মিল্কি মিস্টার পনির, মিল্কি মিস্টার পনিরটা অসাধারণ খেতে, খুব ফার্স্টে বলেছিলাম। তুমি এবার বললে যে আমার সময় লাগবে। এই যে আজকে অর্ডারটা আসতেও অনেক সময় লেগেছে। এই জাস্ট গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে কিবার মঙ্গলবার। আজকে মঙ্গলবার আর আজকে আমি সন্ধ্যে থেকে ব্লগটা স্টার্ট করলাম। সকাল থেকে ইচ্ছা করেই আসিনি, সেরকম কিছু দেখানোর মানে কাজ ছিল না, তো সেই হিসেবে তোমাদের সাথে কি শেয়ার করব। অ্যাকচুয়ালি আমি তো শেয়ার করি তোমাদের সাথে, চেষ্টা করি যে আমার সমস্ত কিছু সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করার। তো সকাল থেকে সেরকম কিছু করিনি, তাই সেই জন্যে যদিও মানে ওই যেরকম নর্মাল করি, অভিজিতের জন্য লাঞ্চ বানিয়ে দেওয়া, রনর জন্য লাঞ্চ বানানো, এই করেছি, বাকি তো আর সেরকম কিছু করিনি। তো এই হচ্ছে ব্যাপার। তো ভাবলাম সন্ধ্যাবেলায় তোমাদের সাথে একটু কথা বলি। সারাদিন না কথা বললে ঠিক মানে এখন একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তো তো সেই জন্য মনে হয় যে কেমন যেন একটা ফ্রি লাগছে নিজেকে। তো সেই জন্যই চলে এসেছি আবার সন্ধ্যেবেলায়। তো আজকে তোমাদের সন্ধ্যে থেকে রাত্রির অবধি আমি কি করি না করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ব্লগটা, আর স্কিপ না করে দেখো, তাহলে আশা করি তোমাদের ভাল লাগবে। তো চলো, আমি এখন 7টা বাজছে এখন। তো রনকে খাইয়ে নিই, আগে খাইয়ে দাইয়ে নিই, তারপর রান্না বান্না করতে হবে। কি করব এখনও জানি না, তো যাই করব তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো চলো দেখতে থাকো, টাটা, পরে আসছি। लेट हो गया भैया? ट्रैफिक था, ठीक। তো গাইজ আমি অর্ডার করেছিলাম হচ্ছে পনির। তো ভাবলাম একটু পনিরই করে নিই। ভাবলাম মানে কি ভেবেছি, তারপরে অভিজিৎকে ফোন করেছিলাম যে পনির নিয়ে আসো। তুমি তো আমি জানি ও বেরিয়ে গেছে, তো আমি ওকে বললাম পনিরটা নিয়ে এসো, পনির করব। দিয়েও বললো আমার ফিরতে অনেকটা সময় লাগবে, কারণ ট্রাফিক আছে রাস্তায়। তো পৌঁছাতে পৌঁছাতে আমার কিন্তু 8:30 পৌনে 9টা হয়ে যাবে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমি অর্ডারই করে দিচ্ছি। এবার আমি অর্ডার করেছি, ও যখন ও এই বাড়ি ঢুকে গেছে। এখন বাজছে হচ্ছে 8টা, মানে ও 8:10 নাগাদ বাড়ি ঢুকে গেছে। তো ঢুকে দেখছি প্যাকেট ধরাচ্ছে দই আর পনিরের। আমি বলছি আমি তো তোমাকে বললাম পনির আমি অর্ডার করে দিচ্ছি। বলছি এ বাবা, আমার মাথায় আমি খেয়াল নেই। যাই হোক, তো অর্ডার করেছি যেগুলো, সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কী কী অর্ডার করেছি। করেছি হচ্ছে এই মিল্কি মিস্টার পনির। মিল্কি মিস্টার পনিরটা অসাধারণ খেতে, খুব টেস্ট এইটা। আর অভিজিৎও এনেছে দেখো মিল্কি মিস্টার দুটো 200 গ্রামের প্যাকেট। আমি 500 গ্রামটা একবারেই অর্ডার করেছি, আর 200 গ্রামের। যাই হোক, এইটা রেখে দেবো, এইটা একসাথেই এখন করে নেব। আর করেছি হচ্ছে আমি একটা দই করেছি, ওই যে দই এনেছে, আমিও দই অর্ডার করেছি। তো যাই হোক, আর এই যে রনর দুধের প্যাকেট। রন যদিও এই দুধের প্যাকেট মানে এই দুধটা খায় না, আমুল তাজা খায় না, ও আমুল গোল্ডটা খায়, রেড কালারের প্যাকেট। বাট ছিল না, আমি ভাবলাম একটা আনিয়েই নিই, অসুবিধা কিছু নেই, তো সেই কারণে আনিয়ে নিলাম। তো যাই হোক, দুধটা ঢেলে জালি দিয়ে রাখবো একবারে, না হলে আবার ফ্রিজে রাখা ঝামেলা। দুধটা ঢেলে জাল দিয়ে রাখি। আর একটা দইয়ের প্যাকেট ভেতরে রেখে দিই। কত টাকা হয়েছে এই পনির আর দই? 336। আমি 280 টাকা দিয়ে নিয়েছি। আমি দুধও আনিয়েছি। দুধ 30 টাকা? হ্যাঁ, এটা রাখো তো। আর বাকি ওটা তো 200 400 এনেছো তুমি, আমি 500 এনেছি পনির। অফকোর্স একটু বেশি তো লাগবে, বিকজ ডেলিভারি চার্জ আছে। হ্যাঁ, ওইটা তো একটু বেশি লাগবে। আমি ওই জন্য তো তোমাকেই ফার্স্টে বলেছিলাম। তুমি এবার বললে যে আমার সময় লাগবে। ইনফ্যাক্ট তোমরা জানো আমি কখন অর্ডার করেছি? আজকে অর্ডারটা আসতেও অনেক সময় লেগেছে। এই জাস্ট অর্ডারটা আসলো, দেখলেই তোমরা। বলছে, আমি জিজ্ঞাসা করলাম, বললো যে ট্রাফিক ছিল, ওই জন্য দেরি হয়েছে। তো যাই হোক, তো রান্নাটা করব, কিন্তু তার আগে আমি ভাবলাম অভিজিৎ তো এসছে, একটু চা বানিয়ে নিই। তো সেই জন্যে এই চা না, সরি, কফি খাবো, একটু কফি বানিয়ে নিই। এগুলো আগে রেখে দিও। বলছিল কি পনির পকোড়া করে দাও। আমি বললাম আজকে আর পনির পকোড়া খেতে হবে না, পনির পকোড়া আমি করব কাল পরশু করে। কি খাবি? হ্যাঁ, ককোলা। ও ককোলা খাবে, পকোড়া না, ককোলা খাবে ও। আচ্ছা, ককোলা। কি খাচ্ছ তুমি? বিস্কিট?
দূর, ও খাবে না বিস্কিট, এই সবে মুড়ি খেয়েছে ও। তো যাই হোক, চলো আমি ফ্রিজটা একটু গুছিয়ে নিই, তারপর আসছি। তো গাইস, কফির জন্য জল গরম হচ্ছে। আর কালকে দেখো এই ছোট ছোট প্যাকেটগুলো অভিজিৎ আনিয়েছিল, কফি শেষ হয়ে গেছিলো, এগুলো আনিয়েছিল। তো এইগুলো দিয়েই এখন করছি। একটার মধ্যে কত কম থাকে, ওরে বাপরে! আমি তো দেখে বললাম বাবা, একটার মধ্যে তো অনেক কম থাকে। তো যাই হোক, সকালেই আজকে করেছিলাম। এই ট্রাইপড নেই বলে আমার এত অসুবিধা হচ্ছে যে কি বলবো। আর এই মাসেই চলে আসবে, অ্যামাজনে অনেক সময় লাগছে কেন কি জানি। দাঁড়াও, ক্যামেরাটা সেট না করলে। তো এই হলো ব্যাপার। আমার মুখটা অন্ধকার লাগছে, পাশ থেকে আলোটা আসছে বলে না। ওইখানে সরিয়ে নেবো, একটু ম্যানেজ করে নাও তোমরা প্লিজ প্লিজ। কফি 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 কফি। কফি খেয়ে রান্না করতে হবে, তাই জন্য তাড়াতাড়ি করে করছি। একটা প্যাকেট কাটতে কত সময় লাগছে, কাঁচি নিয়ে নিলে 2 সেকেন্ডে কেটে দিতাম, তা না করে ঢং করছি কখন থেকে। চিনি, এমনি চায়ে চিনি খাই না, কিন্তু কফিতে না একটু চিনি না হলে ভাল লাগে না। যাই বলো, ওই তেতো লাগে ভীষণ, একটু চিনি লাগে এই কফি হলে। অল্প করেই দিতে হবে জল, না হলে জল বেশি হয়ে যাবে, কফি কম হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো কীরকমভাবে করছি রান্নাটা দেখাবো তোমাদেরকে। একঘেয়েমি খেতে খেতে না ভাল লাগে না, তখন মনে হয় একটু অন্যরকম খাই। অনেক দিন পরেই করবো এই রেসিপিটা। হ্যাঁ, কফি খেও না বাবা। আচ্ছা ঠিক আছে, তুমি বাসাটা তাহলে খাও। তো অনেকদিন পরেই করবো এই রেসিপিটা, এর আগে অনেকদিন আগে করেছিলাম এই রেসিপিটা, বাট করবো আজকে আবার। খুব ইজিভাবে করব, পনির করতে এমনিও বেশি সময় লাগে না, বাট ওই আর কি। তো চলো কফিটাকে খেয়ে নিই, অভিজিৎকে দিয়ে দিই, তারপর আবার আসছি। তো গাইজ, আমি রান্নাঘরে চলে এসেছি, আর দেখো পনিরটা বার করে নিয়েছি। আমি নিয়েছি এখানে 500 গ্রাম মতো পনির। তো 500 গ্রাম মতন পনির নিয়েছি। তোমরা চাইলে কম পনির দিয়েও করতে পারো, আর তোমরা চাইলে আলুও ইউজ করতে পারো, বাট আমি আজকে আলু ইউজ করব না এটার সাথে। তো আজকে আমি বানাচ্ছি, রেসিপিটার নাম হলো পনির মশালা। আমরা পনিরের অনেক রকম আইটেমই খেয়ে থাকি, বাট এই পনিরের এই আইটেমটা একবার করে তোমরা দেখতে পারো, রুটি পরোটা সব কিছুর সাথেই ভীষণ ভালোভাবে যায় আর কি। তো এবার আমি পনিরটাকে ছোট ছোট কিউব করে কেটে নেব আগে। তোমাদের হিসাব মতন তোমরা কিউবটা করো, যদি মনে হয় পাতলা করে করবে, সরু মানে ছোট করে করবে, তো সেটাও করতে পারো। রণ, চিৎকার করিস না, করতে পারো। আর যদি মনে হয় যে মোটা করে করবে, তাহলে তাও করতে পারো। তো আমি এখানে মিডিয়াম সাইজেরই ভাবে করব, দেখতেই পাচ্ছ, খুব মোটাও না, খুব ছোটও না, আবার খুব মানে আর কি পাতলাও না।
অ্যাকচুয়ালি পনিরটা আমাদের সবার বাড়িতেই খুবই হয়, মানে সবাই জানি যে পনির ব্যাপারটা সবার বাড়িতেই খুব বেশি হয় নিরামিষের দিনে। তো সেরকম আমাদেরও আর কি পনিরটা নিরামিষের দিনে একটু লাগে মাঝে মধ্যেই। কারণ নিরামিষের দিনে কি যে তরকারি করব এটাই বোঝা যায় না। তো যাই হোক, চলো, বুঝতেই পারছো এরকম ছোট ছোট করে কিউব করে এটাকে কেটে নিতে হবে। তো আমি কিউবগুলো করে নিই আগে। তো গাইজ, এবার আমাদেরকে এটা বানানোর জন্য আগে একটা মশলা বানিয়ে নিতে হবে। তো মশলার জন্য আমি কি কি দিচ্ছি দেখে নাও। শুকনো কলা, মশলাটা বানানোর আগে আমি শুকনো খোলায় মশলাটা একটুখানি রোস্ট করে নেব, ড্রাই রোস্ট করে নিতে হবে। তো তার জন্য 8টা ছোটো এলাচ, 6টা লবঙ্গ, একটা স্টার আনিসটা অপশনাল, তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো। আর দারচিনি সামান্য, আর 1 চামচ মতন গোটা গোলমরিচ। এবার এটাকে ড্রাই রোস্ট করে নেব। ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে আমাদেরকে। তো আমার এটা হয়েই গেছে মোটামুটি। একটু স্মেল যখন দেখবে বেরিয়ে এসছে তার মানে এটা রোস্ট হয়ে গেছে। তো এবার এটাকে আমি নামিয়ে নেব, নামিয়ে একটা প্লেটের মধ্যে রাখবো। তো প্লেটে নামিয়ে নিয়েছি, এবার এটা ঠান্ডা হোক। ততক্ষণে এর মধ্যে আরেকটা জিনিস যাবে মশলাটা বানানোর জন্য, তো সেইটা রেডি করে নিই। তো চলো, আগে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিই। সাদা তেল ইউজ করব আমরা এই রান্নাটার জন্য। তো গাইজ, আমার দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর এর মধ্যে আমি ভেঙে নিয়েছি 10-12টা কাজু, সেটা দিয়ে দেব। 10-12টা কাজু, মোটামুটি 10টা থেকে 12টা এই যে কাজু আমি আধঘানা করে নিয়েছি। তো এইটাকে তেলে একটু নেড়ে নেব, হালকা লাল হবে এরকমভাবে নেড়ে নিতে হবে। দেখো তেলটা গরম হয়ে গেছে বলে হয়েও গেছে। তো চলো নামিয়ে নিই তাড়াতাড়ি। তো কাজুটা দেখতেই পাচ্ছ মোটামুটি এরকম লাল টাইপেরই করে ভাজতে হবে। তেলটা ওই জন্য বেশি করেই আমি গরম করে নিয়েছিলাম, তাহলে কালারটা ভালো আসবে। আর কিন্তু খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়, সাথে সাথে তুলে নিতে হবে। পুড়ে গেলে কিন্তু মশলাটা তেতো হয়ে যাবে, আর তেতো হয়ে গেলে রান্নার টেস্টটাও নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এবার তেলের মধ্যে এটা ততক্ষণ ঠান্ডা হোক, এটা ঠান্ডা হতে রেখে দিই আমি এখানে। ততক্ষণ আমি এই তেলের মধ্যে পনিরগুলো দিয়ে একটু হালকা নেড়ে নেব। তো এটা একটুখানি হালকা ভেজে নেব আমরা, হালকা একদম লাল, মানে একদম লাল নয়, হালকা একটু লাল লাল হবে, তখন এটা তুলে নেব। কিন্তু তার আগে চলো আমরা আরেকটা জিনিস রেডি করে নিই। তো গাইজ, এবার যেটা লাগবে সেটা হলো আমাদের এই টমেটো লাগবে, একটু বেশি লাগবে। দেখতেই পাচ্ছ আমি 3টে টমেটো নিয়েছি, মোটামুটি ভালোই বড়। তো এই 3টে টমেটো নিয়ে নিয়েছি। এবার এটাকে কেটে আমি পেস্ট করে নেব। এটা যেহেতু অন্য কোনো পেঁয়াজ টেয়াজ যাবে না, কোনো রকম অন্য কোনো গ্রেভির জন্য সেরকম কিছু যাবে না, তো টমেটোর গ্রেভিটাই মেন হবে। তো যাই হোক, তো চলো এটার কেটে আমি পেস্ট বানিয়ে নিই ভালো করে, একদম মিক্সিতে ভালো করে পেস্টটা বানিয়ে নিতে হবে। তো চলো পেস্টটা বানিয়ে নিই আগে কেটে। তো গাইজ, আমার পনিরটা ভাজা হয়ে গেছে, মোটামুটি হালকা একটু নেড়ে নিয়েছি। এবার আমি দেখতেই পাচ্ছ একটা সাইড এরকম লাল লাল মতন হয়ে গেছে। এবার পনিরটাকে তুলে আমি এই যে একটা বাটির মধ্যে দেখো জল নিয়ে নিয়েছি, নর্মাল জল, কোনো ঠান্ডা জল না। তো এর মধ্যে আমি পনিরটাকে দিয়ে দেব। তাতে কি হবে, পনিরটা যখন হয়ে যাবে রান্না, তখন পনিরটা খুব সফট থাকবে। আর যদি ঠান্ডা জল, একদম ফ্রিজে ঠান্ডা জল নাও, তাহলে কিন্তু পনিরটা শক্ত হয়ে যাবে। তো ঘরের মানে একদম নর্মাল যে টেম্পারেচারের ওয়াটার, সেটাই নিতে হবে। তো যাই হোক, চলো এগুলোকে নামিয়ে আমি আগে বাটির মধ্যে সব দিয়ে নিই। আর এই জলটা যেটা আছে, এটাকে আমরা ফেলবো না, কারণ লাস্টে তরকারিতেই আমাদের জল দিতে লাগবে। তো আমরা এই জলটাই ইউজ করব। তো চলো নামিয়ে নিই আগে পুরোটা। তো গাইজ, এই তেলের মধ্যে এবার আমি দিয়ে দেব হচ্ছে গোটা জিরে, একটু গ্রেট করে রাখা আদা, গ্রেট করে রাখা আদা,
আর 4-5টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। দিয়ে এটাকে একটু নেড়ে তার মধ্যে দিয়ে দিতে হবে কিছু গুঁড়ো মশলা। তো চলো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিই। দেব স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো, তার থেকে মানে যদি কাঁচা লঙ্কাটা একটু মনে হয় বেশি দিয়েছো তাহলে কাশ্মীরি লঙ্কাই ইউজ করো। তো দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, দিলাম ধনের গুঁড়ো। এবার এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব টমেটোর পেস্টটা, যে স্মুথ পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা এবারে দিয়ে দেবো এর মধ্যে। চলো টমেটোর পেস্টটা দিয়ে দিই। সব গুঁড়ো মশলা দেওয়ার পরেই আমাদের টমেটোর পেস্টটা দিতে হবে, তাহলে কালারটা ভালো আসবে। তো সেই জন্য আমিও পরেই ইউজ করেছি টমেটো পেস্টটা। তো এবার এটাকে দিয়ে দেখতেই পাচ্ছ সুন্দর কালার চলে আসবে, একটা কতটা সুন্দর কালার আসছে। এটা যদি টমেটোটা আমি আগে দিয়ে দিই তাহলে এতটা ভালো কালার আসবে না, তো সেই জন্যই টমেটোটা একটু পরে। তো এবার এটাকে ভালো করে কুক হতে দিতে হবে 5 মিনিট মতন। এই সিচুয়েশনে যদি তোমাদের মনে হয় এটা খুব ছিটছে তো তাহলে ঢাকা দিয়ে কুক করে নিও। তো এটাকে ভালো করে কুক করতে হবে যতক্ষণ না তেল মতন বেরিয়ে আসছে। ততক্ষণ আমরা করব এটার পেস্টটা বানিয়ে নিই। চেষ্টা করবে একদম জল ইউজ না করতে, যদি লাগে জল তাহলে খুব সামান্য জল ইউজ করবে, বাট চেষ্টা করবে জল না ইউজ করতে। আমি এই মশলার এটার মধ্যেই করছি, দেখি যদি জল না লাগে তাহলে আমি জল ইউজ করব না। তো গাইজ দেখো আমার কিন্তু এটা মোটামুটি কুক হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেলটা বেরিয়ে এসছে। তো এই রকম অবস্থাতে আমরা দিয়ে দেব হচ্ছে ওই যে পেস্টটা কাজু বাদাম আর গোটা গরম মশলা করে রেখেছিলাম সেই পেস্টটা। তো দেখতেই পাচ্ছ পেস্টটা কতটা সুন্দর হয়েছে। আমি সামান্য একটু জল ইউজ করেছি, তো তোমরাও সামান্য জলই ইউজ করবে, বেশি জল ইউজ করবে না। আর এটা দারুণ একটা স্মেল বেরোচ্ছে। তো চলো এটাকে অ্যাড করে দিই। আগে অ্যাড করে দিয়েছি। এটা যেহেতু এটা ফ্রাই করাই আছে কাজুটা, তো খুব বেশি কষতে হবে না। তো মোটামুটি একটুখানি তেল বেরিয়ে গেলেই আবার ঠিকঠাক মতন তো আমরা নেক্সট প্রসেসে যাব। তো চলো এটা একটুখানি কষে নিই। তো দেখো এটা কষা হয়ে গেছে, আর বেশি কষতে হবে না, তেলটা মোটামুটি একটু সাইড থেকে বেরিয়েই গেছে। তো এইবারে আমরা কি করব সেটা হলো এই যে 1 বাটি মতন দই আমি ফেটিয়ে রেখেছি, তো এই ফ্যাটানো দইটা আমরা দিয়ে দেবো এর মধ্যে। দইটা ফেটিয়ে নেবে, তাহলে দানা দানা ব্যাপারটা আসবে না। দারুণ কালার এসেছে দেখতেই পাচ্ছ তোমরা, আর গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। তো এবার এটাকে আবার খানিকক্ষণ একটু কুক হতে দিতে হবে 3-4 মিনিটের জন্য। তো কষতে কষতে এর মধ্যে আমি দিয়ে দেব চিনি, যেহেতু টমেটো আর দইয়ের টকটা আছে তো সেইটা ব্যালেন্স করার জন্য আমাদেরকে চিনিটা ইউজ করতে হবে। তো দেখো এটা আমার হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল ইউজ করব। তো ফার্স্টেই আমি এই মশলা ধোয়া জলটা ইউজ করব এর মধ্যে। মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে এবার পনির রাখা যে জলটা আছে সেটা আমরা দেব এর মধ্যে। ওটা দিলেই হয়ে যাবে, আর বেশি জল দিতে লাগবে না। তো চলো ওই জলটা এবার দিয়ে দিই। তো দেখো আমি জল দিয়ে দিয়েছি, এবার গ্যাসটাকে একটু বাড়িয়ে আমি এটা ঢাকা দেব
ঢাকা দিয়ে এটা একটু ফুটবে, ভালো মতন ফুটলে তারপর আমি পনিরটা এর মধ্যে দেব। এখনই পনিরটা দেব না, কারণ পনিরটা বেশি ফুটলে আবার শক্ত হয়ে যাবে। তো সেই জন্য এটা ভালো করে ফুটবে, তারপরেই আমি পনিরটা দেব। তো চলো ঢাকা দিয়ে দিই। তো গাইস দেখো, আমার তরকারিটা কিন্তু ভালো মতন ফুটে গেছে। তো এবার আমি এর মধ্যে পনিরগুলো অ্যাড করে দেব। তো গাইস দেখো, আমার কিন্তু তরকারিটা মোটামুটি রেডি হয়ে গেছে। একটু ঝোল ঝোল রয়েছে, এটা আরেকটু টানবে, আমি আরেকটু টানাবো। বাট এটাকে এখন গ্যাসটাকে বন্ধ করে দেব, আমি পরে আবার একটু টানাবো। তো যাই হোক, চলো, তো তোমরা আরেকটু টানিয়ে নিও, তাহলে একদম শুকনো শুকনো হয়ে যাবে। আমি খুব বেশি শুকনো করব না, কারণ আমাকে এটা কালকে অভিজিৎকে অফিসে দিতে হবে। তো খুব শুকনো করলে তরকারিটা কমে যাবে। তো যাই হোক, চলো, আশা করি তোমাদের রান্নাটা ভালো লাগবে। তোমরা ট্রাই করো বাড়িতে অবশ্যই করে, তাহলে তোমাদের খুবই ভালো লাগবে। আর আরেকটা জিনিস তোমাদের দেখাই, সেটা হলো তরকারিটা যেহেতু করলাম, তো এবার আমরা খাবো হচ্ছে, দাঁড়া বাবা আমি কথা বলে নিই। তো তো তার জন্য আমরা কি করেছি, প্রথমে ভেবেছিলাম রুটি করব, তারপরে ভাবলাম যে এটার সাথে না মানে ময়দার পরোটা টাইপ খেলে খুব ভাল লাগে। আর আমাদের বাড়িতে আনা ছিল হচ্ছে ওই মালাবার পরোটা, আর মানে রেডিমেড যে পরোটা থাকে সেটা আনাই ছিল। তো সেটাই আমি করব, সেটাই দেখাই দিই তোমার। এই যে মালাবার পরোটা, তো তোমরা চাইলে এরকম কিনে নিতেই পারো, অনলাইনে পাওয়াই যায়। ঠিক এরকম হয়, এটাকে একটু সামান্য তেল দিয়ে এটাকে ফ্রাই করে নিতে হয়। তো পুরো রেডি টু কুক ব্যাপারটা। তো যাই হোক, চলো, আশা করি তোমাদের ভালোই লেগেছে। তো ভালো লাগলে সবাই আমার ভিডিওটাকে একটু লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি একটু ভালো ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর আমার চ্যানেলটা সত্যি কথা বলতে যাতে একটু গ্রো করে, তো তার জন্য প্লিজ একটু পাশে থেকো, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। চলো টাটা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে আবার নতুন একটি ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।